খোকা খোকা সকালটা ধরে আমি এখানে বসে আছি, বৌমাদের খোঁজ খবর নিচ্ছে না। আমি মরে গেলাম কি পড়ে গেলাম, কি বয়স হয়ে গেলে কি মরে পড়ে না বাপ মার কথা, না একবারে বাদ হয়ে গেলাম আমরা। আমাদের যে এই ছোটবেলা ধরে খাওয়ালাম পড়ালাম মানুষ করলাম, আমাদের প্রতি একটু খেয়ালও রাখা উচিত না তোমাকে? আসুক ছেলে বাড়ি আসলে বৌমা তোমার কথা কষে যাতে বিচার করে ছেলে। আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়। আপনি এখনো এখানে বসে আছেন? আপনারা বলছিলাম মাঠের ওই কাজটা সেরে আসতে। বাবা আসতে কথা বলেন, আপনার বৌমা শুনলে দুজনের একসাথেই বাড়ি থেকে বেরো করে দেবেন। আপনি যে দাজ্জাল বউ এসে দিয়েছেন, ওই বউ নিয়ে ঠিক সংসার করা যায়? এখন এই বাড়ি হয় আপনার থাকা লাগবে, না হলে আমার থাকা লাগবে। প্রত্যেকদিন রাত্রেবেলা ঘ্যানার আমার আর ভালো লাগে না। খোকা তোর কি চোখ অন্ধ? আমি আজ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আমার দেখছিস নে শুনছিস নে। তোর বউটা আমার ঠিক মতো খাতে দেয় না, করতে দেয় না, তুই দেখিস খোঁজ খবর নিস কোনো? ঘ্যানার আমার আর ভালো লাগে না। তুমি অসুস্থ হয়ে পড়ে রয়েছো, আমার বউ তোমার সেবা যত্ন করতে পারছে না। আর এর আগে ওই রূপ যৌবন সুন্দরী মুখখানা দেখে আমি সম্পত্তি সব তোমার বৌমার নামে লিখে দিয়েছি। তুমি যদি জোরে জোরে কথা বলো, আমাদের দুজনেরই বাড়ি থেকে বের করে দেবে। আর তোমার তো এখন আমার কোনো কাজে লাগছে না, তুমি অকর্মাদি। আমি তোমার এই বাড়ি রাখতে চাচ্ছি না, আমি তোমার বাইরে কোথাও দেশে দুজনে আরামসে পছন্দ করো। আমাদের ভিতরে তুমি অনেক ঝামেলা সৃষ্টি করছো, দরকার নেই। হে মহল্লাবাসী, কি অকর্ম ছেড়ে জন্ম দিয়েছি আমি, তোমরা দেখো। বোর ভয়তে সে এখন আমাকেই বিদায় করে দিতে চাচ্ছে। আপনার বললাম না আস্তে কথা বলতে, আপনার বৌমা শুনলে আমারও বাড়ি জায়গা দেবেন না। আর আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আস্তে হলো আপনারা রেখে লাভ নেই, আপনি চলে যাবেন। আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে হায় আল্লাহ, এই জীবনে কি পাপ যে করেছে এই ছেলে জন্ম দিয়ে। এই ছেলে আমার জীবনে খাওয়া পড়া তো দেখলে না, আরো এখন আমার নিয়ে যাচ্ছে মানে বৃদ্ধাশ্রম। আমি বলতেও পারি না সোজা করে, আমি আগের যুগের মানুষ, আমার কোনে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। যাই বহুক্ষণ তো বাড়ির বাইরে রয়েছি, বাড়ি যে দেখি কি অবস্থা। ওর কাছে তো ভালো থাকা যাবে না, বৃদ্ধাশ্রমে ফসটি পারলি বউ ভালোবেসবে না। আপা দাঁড়ান কোন যাচ্ছেন দাদা নিয়ে? তোমার দাদা অনেক বয়স হয়ে গিয়েছে, তোমার দাদার রেখে তো কোনো কাজ কাম নেই। তোমার মা তো তোমার দাদার সহ্যই করতে পারে নাই, তাই তোমার দাদার বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছে। এখন খাও বাড়ি রেখে লাভ কি? বৃদ্ধাশ্রমে বসি ঝামেলা মুক্ত। আপা দাদা যেহেতু সংসারে বোঝাই গিয়েছে, এককালে তো তুমিও বুড়ো হবা, তাহলে এই সাইকেল কাল যত্ন সহকারে আসে না, এই সাইকেলটা একদিন কাজে লাগবে না, যত্ন সহকারে এসে তুলে ছুঁয়ে দিয়ে না। কেন বাবা তুমি সাইকেল যত্ন সহকারে রেখে দেওয়ার কথা বলছো? কারণ আপনিও এককালে বুড়ো হবে, সেই সময় তো আবার টাকা খরচ করে সাইকেল কিনে নেছে আপনার থাকতে যাবে। ওই কারণে বলছি এইটা আপনি ন্যাসে ছেড়ে দেবেন, ঘরে যত্ন করে, যাতে আমার টাকা কান না খরচ হবে। এই এক সাইকেলে আপনারও কাছে থাকতে হবে। তুমি আমার চোখ খুলে দিয়েছো। একদিন তো আমারও বয়স ভালো লাগতো, সব ঝামেলা মিটে যেত। ওই সময় তোমার দাদা যদি ওই সুন্দরী রূপসী না নিয়ে এসে একটা গরিব ঘরের মেয়ে নিয়ে এসে আমার ঘাড়ে ঝুলে দিত, তাও সুখ ছিল। ওই রূপসী সুন্দরী বড় লোক ঘরের ওই মেয়েটা নিয়ে এসে সংসারে অশান্তি শুরু ওর জন্য। আমার ভুল আমি বুঝতে পারিছি। তুমি সাইকেলটা ধরো, আমি তোমার দাদার কাছে একটু সরি হয়ে। বাবা আমার মাফ করে দেন, আমি আপনার সাথে যে দুর্ঘটনাটা করেছি এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনি আমার মাফ না করলে আল্লাহও আমার মাফ করবে না। আপনি আমার মাফ করেন বাবা, আপনি আমার মাফ করেন, মাফ করে দেন। আমার এই দুঃখ রাখার আর জায়গা নেই বাপ, আপনি আবার মাফ করে দেন। আমি মেলা ভুল করেছি, আপনি ছাড়া আল্লাহ আমার মাফ করবে না। আপনি আবার মাফ করে দেন বাবু। ওরে তোর সামনে আমার বুকে জীবনেও ছেলে, তুই আমার যত কথা দিস আমি সব ভুলে গেছি, তুই মাপ। মূলত এই ভিডিওটা করা, বর্তমান সমাজ তো এমনই,
মা বাপ বয়স্ক হয়ে গেলে সন্তান ছেলে এরা কোনো খোঁজখবর নিতে চায় না, বাপ মার প্রতি অত্যাচার করে। এই জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মারবেন।